সব সময় আপনার এই কথাবার্তা সত্য হবে না, সব সময় আপনার কথায় পৃথিবী চলবে না। কারণ আমাদের উপরে একজন আছে যিনি আমাদেরকে টোটালি কন্ট্রোল করতেছে। উই আর টোটালি কন্ট্রোলড। সম্মানিত চাকরি প্রত্যাশী আমার কলেজের ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, খুবই 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 ভালো আছেন এবং পোস্ট মডার্ন ইংলিশের সাথে আছেন। আপনাদের কনফিউশনাল জব সলিউশনের আজকে আরও একটা ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে। এই বাক্যটা কিন্তু বিভিন্ন জায়গাতে প্রশ্ন হয়, বিভিন্ন জায়গাতেই প্রশ্ন হয়। 22-23 সালে রাজশাহী ইউনিভার্সিটিতে পরপর 2বার আসছে। ঠিক আছে, আমি জাস্ট দেখাইছি আপনাদেরকে, মানে আপনাদের জব সলিউশনে অর্থাৎ চাকরি পরীক্ষাতে কোথায় কোথায় আসছে দেখাইছি। কিন্তু প্রত্যেক বছর ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসে, বলতেছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আপনাদের যাদের সামনে ভিডিওটা গেছে আপনাদের এদের মধ্যেও 85% এটা ভুল দেখাবেন। সবাই সুন্দর করে কি বলবেন, এটা কোন সেন্টেন্সে শোনারা? এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স, বলবেন না? হ্যাঁ বলবেন না? অবশ্যই বলবেন। কারণ কি, আপনাকে শেখানো হয়েছে ফ্যান বয়েজ, আমি নিজেও আপনাকে শিখাইছি, বা বয় ফ্যান্স, অর্থাৎ বাট অর yet for and nor so। এরা কোনো বাক্যে যদি থাকে, তাহলে সেটা কোন বাক্য? সেটা হচ্ছে যৌগিক বাক্য, অর্থাৎ সেটা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু না শোনারা, সবসময় আপনার এই কথাবার্তা সত্য হবে না, সবসময় আপনার কথায় পৃথিবী চলবে না। কারণ আমাদের উপরে একজন আছে যিনি আমাদেরকে টোটালি কন্ট্রোল করতেছে। উই আর টোটালি কন্ট্রোলড। ঠিক আছে ভাই, এখন দেখেন তাহলে ঘটনা কি ঘটলো। এখানে বাট দেখে আমরা কি করবো, সুন্দর করে কি দেখাবো, এটা কম্পাউন্ড সেন্টেন্স। যদি আপনি দেখেন তাহলে আপনার কি হবে রে, কি হবে আপনার হবে এটা। তাহলে চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। সিম্পল সেন্টেন্স তো হওয়ার পসিবিলিটি নাই। ঠিক আছে, এটা যে সিম্পল সেন্টেন্স হবে না সেটা মোটামুটি আমরা সবাই জানি। কারণটা কি, সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখানে ফাইনাইট ভার্ব আছে লাভস, এখানে ফাইনাইট ভার্ব আছে ইজ, তার মানে দুইটা। আর দুইটা ফাইনাইট ভার্ব থাকলে কোনোদিন সিম্পল সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে 1 নাম্বার প্রশ্ন আমরা কাইটা দিলাম। 2 নম্বরে বলতেছে কমপ্লেক্স। দুইটা ভার্ব থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হইতে পারে, কম্পাউন্ড হবে না। কেন হবে না এটা দেখাবো। যে কম্পাউন্ড যদি হইতো, এটা কম্পাউন্ড যদি হইতো, অ্যাফার্মেটিভের আগে যেহেতু নো আছে, নো থাকলে অ্যাফার্মেটিভ হবে না, তাহলে এটা বাদ। তাহলে অ্যান্সার হয়তো কম্পাউন্ড, হয়তো কমপ্লেক্স। এখন কম্পাউন্ড হবে না, রায়হান ভাই বললো। কেন বলছিল দেখেন, হ্যাঁ বয়ফ্রেন্ডস ঠিক আছে বাবা, বয়ফ্রেন্ডস থাকলে সেটা কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে। কিন্তু এখানে দুইটা ক্লজ থাকা লাগবে। এখানে একটা ক্লজ, এইদিকে আরেকটা ক্লজ। এই ক্রাইটেরিয়াটা মেনটেন করা লাগবে। যদি এই ক্রাইটেরিয়াটা মেনটেন করে, অর্থাৎ এখানে একটা সিম্পল সেন্টেন্স, এখানে একটা সিম্পল সেন্টেন্স যদি থাকে, আর মাঝে যদি বয়ফ্রেন্ডস থাকে, তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমি বললাম যে রায়হান or সখিনা is coming, ধরেন এরকম বললাম is coming। তাহলে এখন এটা কি আসলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে নাকি? এটি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। এত অর্থ এখানেও আছে, এই বাক্যে তো ওর আছে, তাহলে এটি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল না? শোনারা, আপনাকে বোঝা লাগবে যে বয়ফ্রেন্ডস যদি দুইটা ক্লজকে কানেক্ট করে, অর্থাৎ দুইটা সিম্পল সেন্টেন্স অথবা দুইটা ক্লজকে কানেক্ট করে, তখনই কেবল সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। যেহেতু এখানে দুইটা ক্লজ, সে দুইটা ক্লজকে কানেক্ট করে নাই, সো এটা কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে না। বাট লাভস আর চলে, এখন কম্পাউন্ড কেন হবে না? প্রশ্ন তো এটা যে ভাই এটা কম্পাউন্ড কেন না? এখানে তো বাট কনজাংশন ঠিকই তো আছে না। শোনারা, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি যেন আপনাদেরকে দেখাই, আমি দেখাই বিষয়টা। দেখেন, লাভস হার চাইল্ড, আসলে বাক্যটা কি ছিল জানেন? এটা কিন্তু কেরা বেড়া, বুঝছেন? এটা লিখেন, এই প্রশ্ন যে কোনো সময় চলে আসবে। এই প্রশ্ন আপনি অনেকেই জানেন না, লিখেন, এটা লিখবেন। বাক্যটা আসলে ছিল যে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। এটা ছিল মূল বাক্যটা। এখানে হু ডাজ নটের পরিবর্তে এরা বসাইছে কি বাট। তাহলে হু ডাজ নট বা হু কোন সেন্টেন্সের সাইন বাবা?
হু তো অবশ্যই একটা রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউন যদি দুইটা ক্লজকে কানেক্ট করে তাহলে সেটা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে মূল বাক্যটা ছিল দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভস হার চাইল্ড। এমন কোনো মা পৃথিবীতে নাই যে তার সন্তানকে পছন্দ করে না। এই বাক্যটাই হু ডাজ নটের পরিবর্তে আমরা বাট বসাইছি, কারণ আমরা জানি যে নেগেটিভ কোনো কথা বললে তার পরিবর্তে আমরা বাট বসাইতে পারি। তাহলে এখানে বাট রিপ্লেস হয়েছে আসলে হু ডাজ নটের। যেহেতু হু ডাজ নটের রিপ্লেস হয়েছে বাট, তাহলে হু ডাজ নট এই বাক্যটা ছিল একটা কমপ্লেক্স, এই কারণে আপনার এই বাক্যটা হবে কমপ্লেক্স। আশা করি বুঝাতে পারছি। খুব ভালো একটা জিনিস দিয়ে দিলাম, এটা নোট করে রাখেন, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই পোস্টমর্টেম ইংলিশের সাথে থাকেন।